শেষ হতে শুরু করলো, তখন জায়গা পাল্টানো শুরু করলো, খাদ্য আর কমিউনিকেশনের জায়গা। শিল্প তুলির ছোঁয়ায় এবং সৃজনের ছোঁয়াতে উত্তরপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে এক অনন্য শিল্প উৎসবের ভিক্টর ভিজুয়াল আর্ট এক্সিবিশন 2026 এবং 12ই জুন থেকে 14ই জুন পর্যন্ত এই এক্সিবিশনটি হবে এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত এই এক্সিবিশনটি, এই শিল্প প্রদর্শনীটি হবে এবং আজ অর্থাৎ 12ই জুন এই এক্সিবিশনের শুভ উদ্বোধন হলো। বিশিষ্ট শিল্পীদের তত্ত্বাবধানে, বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে এই এক্সিবিশনের শুভ উদ্বোধন হলো। তো চলুন এই এক্সিবিশনের কিছু ছবি এবং তার পাশাপাশি বিশিষ্ট অতিথিদের বক্তব্য তুলে ধরি আপনাদের সামনে। বিনীতা বন্দ্যোপাধ্যায়, সমকালীন শিল্পী এবং সাবচিত্রী। তো তার মধ্যে এই অনুষ্ঠানে এসে তার কেমন লেগেছে? ম্যাম, কেমন লেগেছে এই অনুষ্ঠানে এসে? খুবই ভালো লাগছে, কারণ প্রথম কথা তো এইরকম একটা, যেমন উত্তরপাড়াতে লোকে এখন কি হয় না যে প্রদর্শনী মানে কলকাতায় ছোটে, সেখানে উত্তরপাড়াতে একটা খুব ভালো প্রদর্শনী হচ্ছে, এটা একটা খুব বড় খবর। আমার কাছে তো এটা খুব বড় খবরই, কারণ একটা হয় যে সব এলাকার মানুষ না সবসময় ইচ্ছা করলেও দূরে গিয়ে ছবি দেখার পক্ষে তাদের সম্ভব নয়, কারণ যেরকম অবস্থা যাতায়াত সবকিছুই তো আছে। সে জায়গায় উত্তরপাড়ার মতন একটা জায়গাতে যথেষ্ট বর্ধিষ্ণু জায়গা হওয়া সত্ত্বেও প্রচুর বর্ধিষ্ণু জায়গা আমরা দেখেছি যেখানে একটা আর্ট গ্যালারি নেই, কিন্তু এখানে একটা রয়েছে এবং সেখানে এই স্ট্যান্ডার্ডের একটা চিত্র প্রদর্শনী সত্যি উল্লেখযোগ্য। ভালো লাগছে এসে খুব। বর্তমানে দেখা যাচ্ছে যে ফোনের যুগে, কম্পিউটারের যুগে এই চিত্র বা শিল্প ব্যাপারটা হারিয়ে যাচ্ছে। আসলে চিত্র বা শিল্প এগুলো হারিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। কিছুক্ষণের জন্য হতে পারে মানুষ হয়তো একটু উদাসীন হতেও পারে, কিন্তু ওই যে আমি ভীষণভাবেই বলি না যে আমরা ছবি আঁকি তাই আমরা মানুষ, তো মানুষ কিন্তু ছবি না এঁকে থাকতে পারে না আলটিমেটলি দেখা যায়। কারণ আমরা হয় না সারা দিন কম্পিউটারে কাজ করার পরেও রিল্যাক্সেশন বলতে টিভিটা নয়, কিন্তু তখন এখন টিভি তো মানুষের, আমার বাড়িতেই যেমন নেই, বহু যুগ হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে সেই সময় মানুষ কিন্তু রিক্রিয়েশনের জন্য হয় কবিতা লেখে নয় ছবি আঁকে, কারণ সেই আলটিমেটলি মানুষ আইডেন্টিটিটা তো কেউ খোয়াবে না, কাজে এটা হারিয়ে যাবে না, কোনো চিন্তা নেই আর কি। নতুন প্রজন্মের জন্য একটাই বার্তা যে আশপাশে যা দেখো, খালি চোখে যা দেখো সেটা দেখে মনে রেখে মন থেকে ছবিটা আঁকো, স্ক্রিন দেখে না, ব্যাস এইটুকুই। আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি এতদিন ধরে শিল্প জগতে আছেন, আপনার কাছে শিল্প বা চিত্র ব্যাপারটা কি, পেশা না পেশা? আসলে আমি না, মানে আমার নেশা পেশা দুটোই এটা, যেহেতু আমি তো, আমার কাছে দুটোই এটা, কিন্তু ছবি আঁকাটা হচ্ছে নিজের পরিচয়ে, নেশা পেশা কোনোটাই নয়। মানুষ বলে আমার যে পরিচয় সেটারই একটা প্রতিচ্ছবি হচ্ছে ছবি। এই অনুষ্ঠানের কর্ণধার অভিজিৎ মাঝির সঙ্গে। দাদা, এই যে 2 বছর ধরে আপনি শুরু করেছেন, কেন শুরু করেছেন? এটা অ্যাকচুয়ালি আমাদের পুরোটাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেখান থেকে আমরা 5জন বন্ধু বা ফ্রেন্ড বলতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে কল টল হতো, সেখান থেকে আমরা ওই মানে 5জন মিলে ভাবলাম যে আমি এক্সিবিশন করতাম, একাডেমিতে এক্সিবিশন করি, এখনো করি। আর দেন সবাই মিলে বললো যে অভিজিৎ দা আমরাও এক্সিবিশন করব। তো আমি বললাম যে করবি তো তাহলে আমার সাথে পার্টিসিপেট কর। তখন বললো না, আমরা নিজেরা করব। তখন আমি একটা গ্রুপ তৈরি করলাম, সেখান থেকে আমাদের গতবারেও 20 জন মেম্বার ছিল, এবারেও এদিক ওদিক প্রবলেমের জন্য কিছু পুরনো মেম্বার বাদ গেছে, কিন্তু নতুন মেম্বারেও 20 জনেই এসে আটকেছে, ঠিক আছে। তো আবার আগের বারেও এই জায়গাতেই হয়েছিল, এবারেও এই জায়গাতে হচ্ছে। একদম মানে আমরা এতটাই দূর দূর থেকে কানেক্ট হই, এই বছরে 3টে দিন মানে অত্যন্ত আমাদের কাছে মানে আনন্দের দিন, ঠিক আছে। যেরকম আমরা বাঙালি, তো আমাদের পুজোটা যেরকম একটা মানে টাইম যেটা আমাদের মানে খুব আগ্রহী থাকে, সেরকম এই 3টে দিনের জন্য ভিক্টর ফ্যামিলি একত্রিত হওয়ার জন্য, এক ছাদের তলায় আসার জন্য মানে এতটাই আগ্রহী থাকে, মানে এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। যেখানে আমরা মানে কোলাঘাট বা মুর্শিদাবাদ বা ধরো হাবড়া সাইড অনেকটাই দূর আমাদের বালি এলাকা থেকে,
তো এত দূর দূর থেকে সবাই আসে এই 3 দিন এক্সিবিশনের জন্য, ঠিক আছে। তো এই যে অনলাইনের থেকে কানেকশন হয়ে একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করেছি, যেটা তো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর শুরুটা যেটা জিজ্ঞেস করলে সেটা হচ্ছে এই অনলাইন থেকে অফলাইন, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, এটা ওপেন ফর অল, এখানে কোনোই মানে কস্ট লাগছে না ভিজিটের জন্য। সবাই এসে ভিজিট করতে পারে, ছবি দেখতে পারে, ছবি কিনতে পারে, কোনো রকম কোনো চার্জেস লাগছে না, একদম সবার জন্য। বিগিনারদের জন্য এটাই বলবো, মন দিয়ে কাজ করো আর খুব বেশি বেশি প্র্যাকটিস করো। যেখানে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে একটা ভালো ছবি বেরোয়। মানে একটা ছবি যদি আমি একবার আঁকি, দুবার আঁকি, সেটা যদি বারবার করতে থাকি, সেটা থেকে আরো ভালো কোয়ালিটি বেরোবে। তো এটাই আমি বলবো যে বেশি যত কাজ করবে তত হাত খুলবে। মানে আমি যদি কোনো কিছু দেখে আঁকি, সেটা সব থেকে বেশি ভালো। মানে আমার সামনে কিছু রাখা রয়েছে, সেটা দেখে আঁকি, ভুল হচ্ছে, 2বার করবো, 3বার করবো, কিন্তু বারবার করলে এর থেকে ভালো কাজ তুমি কোথাও পাবে না। তো মানে সেই বারবার করার পর যেটা ফাইনাল রেজাল্ট হবে, সেটা সব থেকে বেটার রেজাল্ট হবে। তো এটাই বলবো যে বারবার প্র্যাকটিস করো, খুব ভালো কাজ হবে বিগিনারদের জন্য। শিল্প মানে আমার কাছে তো মানে পুরোটাই নেশা, ঠিক আছে। পেশা তো অবশ্যই দেখো, মানে পেশা বলতে গেলে শিল্প নিয়ে এগোনোর ইচ্ছা প্রচুর আছে, ঠিক আছে। আর ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। মানে ছবি আঁকা এমনই একটা জিনিস যেটা আমার মনটাকে ঠিকঠাক করে দেয়, ঠিক আছে। মানে এর ওপর কোনো কথা হবে না, মানে ছবি আঁকলে মন আনন্দ মানে ঠিক হয়ে যায়, আর কিছু না। মানে ছবি মেডিসিনের মতো কাজ করে, ঠিক আছে আমার কাছে, আর কিছু না। এতটাই শিল্প মানে আমার কাছে, মানে যারা আঁকে তারা নিজেরাও বলতে পারে না শিল্প মানে, মানে শিল্পের প্রচুর মানে আছে, কত বড় বলবো বলা যাবে। প্রদর্শনী শুরু করেছিলাম। আমার চেষ্টা করেছি আমরা যাতে নতুন কিছু আর্টিস্ট, একদম যারা পুরো মানে নতুন, যারা কোনোদিনই এক্সিবিশন করেনি, এইরকম কিছু আর্টিস্টদের কাজ আমরা তুলে ধরতে চেয়েছি সকলের কাছে, যাতে তারাও একটা প্ল্যাটফর্ম পায় এবং তাদের কিছু তারাও যে কিছু কাজ জানে বা তাদের মধ্যেও যে অনেক কিছু তাদের থেকেও আমরা শিখতে পারি। এইরকম অনেক আর্টিস্ট আছে যারা প্ল্যাটফর্ম পায় না, তাদের জন্য আমরা চেষ্টা করেছি যে কিছু সামান্য আমাদের যতটুকু ক্ষমতা ততটুকুর মধ্যে আমরা চেষ্টা করেছি তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার, যাতে বিগিনার আর্টিস্ট হিসাবেও তারা একটা মর্যাদা পায়, তাদেরকে আমরা একটা জায়গা প্ল্যাটফর্ম দিতে পারি। নিউ কামার্সদের জন্য আমরা এটাকেই বলবো যে তোমরা কাজ দাও, তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করো, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক নতুন নতুন কাজ, কিছু তোমরা শিখতেও পারবে। অনেক সিনিয়র আর্টিস্টরা এখানে আসেন, তাদের সাথে তোমরা তাদের কথোপকথন, তারা কিভাবে তাদের তাদের জিনিসপত্র তোমরা জানতে পারবে, যে তারা কিভাবে নিজেদের জীবনকে মানে আঁকার জগতের মধ্যে দিয়ে রেখেছে, সেগুলোও তোমরা জানতে পারবে। আগে এসেছেন আর কি অনুপ্রেরণা এসেছে? অনুপ্রেরণা বলতে সেরকম কিছু ছিল না, শখে একটু আঁকিবুকি করতাম। সেখান থেকেই দাদার সাথে পরিচয়, অভিজিৎ মাঝি, তার থ্রুতে আমার এখানে আসে 1 বছর হলো। বর্তমানে দেখা যায় যে শিল্পটা ফোনে বন্দি হয়ে গেছে, সে বিষয়ে কি বলবেন? সে বিষয়ে ফোনে বন্দি হয়েছে, বা সেটাকে যদি আমরা কাগজে কলমে ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারি, তারই একটা ছোট প্রচেষ্টা মাত্র, যাতে সবার কাছে শিল্পটা পৌঁছয়। এই শিল্প প্রদর্শনীর মাধ্যমে কি বার্তা দেবেন বা নতুন প্রজন্মকে কি বলবেন? যে ফোনে ডুবে না থাকে, চোখটা যেন ক্যানভাসে থাকে, তাহলে শরীরও ভালো থাকবে, চোখও ভালো থাকবে, মনও ভালো থাকবে। আমি এটা করেছি, এটা করেছি, আর এটা করেছি, এই 3টে। বার্তা বলতে বিশেষ কিছুই না, তবে যেটা আমার নিজস্ব ব্যক্তিগতভাবে আমার যেটা পছন্দ, সেটা হচ্ছে একটা মানে আগেকার দিনের যে যারা তৈলচিত্র যারা করতো, বিশেষ করে বড় বড় রবি ঠাকুরের বাড়িতে বা আরো যে যে বাড়িতে যেসব তৈলচিত্রগুলো রয়েছে এখনো, আমার সেই ধরনের আঁকাগুলো বেশি পছন্দ হয়। তার জন্য আমি ওইগুলোকেই ফলো করার চেষ্টা করি। আর এছাড়া প্লাস কিছু চারকোল ওয়ার্ক, বিশেষ করে পশু পাখিদের চিত্রগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, ওটা আমি নিজেই করেছি। ওটা শুরু বলতে প্রথম দেখেছিলাম বাবার সার্টিফিকেট। বাবা যখন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস আউট করে, তখন সেই সার্টিফিকেটটা দেখেছিলাম। ওটা ছিল টোটাল হ্যান্ড রিটেন। তো ওটা দেখে আমার ইচ্ছা হলো তাহলে আমি একটু নিজে নিজে ট্রাই করে দেখি হয় কিনা। তারপর সেখান থেকে করতে করতে আস্তে আস্তে হাত পাকানো। তারপরে এবছর মনে হলো যে অভিজিৎ দাকে আমি বলি, মানে আমাদের যে ফাউন্ডার গ্রুপের,
যেটা আমি টোটালি হ্যান্ড রিটেন করে দিচ্ছি, ফেলিসিটেশন অ্যান্ড সার্টিফিকেট যা আছে। তো অভিজিৎ দাও যখন সহমত পোষণ করলো, তারপরে আমি লোগো তৈরি করা থেকে শুরু করে প্রত্যেকটাই আস্তে আস্তে আমি হ্যান্ড রিটেন করা শুরু করি। মুর্শিদাবাদ। তো আমি দাদার সঙ্গে পরিচয় হয়ে, অভিজিৎ দার সঙ্গে পরিচয় হয়ে আমার এখানে আসা এখানে। তো আমি এখানে এসে অনেকের সঙ্গে পরিচয় হলো, অনেক ধরনের কাজ দেখলাম, অনেক ধরনের মানুষের সঙ্গে পরিচয় হলো নতুন নতুন। খুব ভালো লাগলো এখানে এসে এক্সিবিশন করে। আমার আঁকা হচ্ছে, এটা আমার আঁকা, এটা গোটাটাই চারকোলের ওপর করা। এটা একটা আছে, এটা আছে, দেন এটা আছে, এটা কৃষ্ণ। এটা আমার ইস্কনের মানে যিনি কৃষ্ণ আছে তার বিগ্রহের আদলে আঁকা। আর এটা এক ধরনের কাজ রয়েছে, এটার নাম আমি বিষণ্ণতা দিয়েছি, মানে একটু ডিপ্রেস টাইপের কাজের মধ্যে পড়ছে। আর এটা দেবী। তো এখানে যে নারীর যে দেবীত্ব প্রকাশ সেটা বোঝানো হয়েছে এখানে। আমি এই তিনটে কাজ। যদি তোমার ছবি কথা বলতে পারে, কি বলতে মূলত এগুলো ছবি নিয়ে ছবি কথা বলতে পারলে কি বলতো, এটা অনেকটাই কঠিন হয়ে যাবে বলা, কারণ কাজগুলো যখন করেছি তখন মানে ভাবনাটা একটু অন্যরকম ছিল, কাজের মোটিভসটা যেরকম ছিল সেই দিক থেকে ভেবে করার চেষ্টা করেছি। এখানে যেমন এখানে একজন বৃদ্ধ মহিলা, এখানে যে একটা দেবী নারী শক্তির রূপ প্রকাশ পাচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করার জন্য করা। তো এটা সেই ধরনের এক ধরনের বোঝানোর জন্য করেছি। তো এই এই আর কি। আর এটা হচ্ছে একটু ডিপ্রেশন, যেটা বর্তমান সমাজে মানুষ যেটাতে ভোগে, বেশিরভাগ মানুষই যেটাতে ভুগছে এখন, যে কেউ না কিছু সমস্যার মধ্যে রয়েছে। তো এই ফেনা হচ্ছে যেটা বোঝাতে চেয়েছি, বর্তমান সমাজের যে প্রবলেম যেটা আমাদেরকে ঘিরে ধরছে তার মধ্যে থেকে যে বেরিয়ে আসার যে একটা বিষয়, সেটা বোঝানোর জন্য এই ছবিটা করা। তো এই ছবিটা এই মোটিভসে করা। আচ্ছা, প্রথমেই বলছি যে আমার খুবই ভালো লেগেছে। গতবারই অভিজিৎ বলেছিল যে দাদা তুমি পার্টিসিপেট করো, বাট একটু অসুবিধা ছিল বলে আমি দিতে পারিনি। তো এবছরের জন্য মানে একটু অপেক্ষাই করছিলাম, তো যেই বলেছে তুমি নাম দাও, তো আমি সঙ্গে সঙ্গেই দিয়েছি এবং সত্যি বলতে খুব ভালো লেগেছে পার্টিসিপেট করে। আমি এখানে এই মা কালীর পোর্ট্রেটটা করেছি আর এই মা দুর্গার। একটা ইউনিক প্রশ্ন, হুম। যদি তোমার চিত্র হ্যাঁ। কথা বলতে পারে তাহলে খুব ভালো লাগছে, এটা প্রথমবার আমি এসেছি। আমাদের ঠিক হাওড়ার পাশে যে হুগলি উত্তরপাড়ায় যে এটা হয়, এটা আমার জানা ছিল না। এসে খুব আমি ভালো লাগছে। ঠিক আছে, আমার আঁকা এইটা, আরো দুটো আছে, এইটা আর কি। আ- এটা হচ্ছে একটা ক্যানভাসের উপর ওই ফেভিকলের সঙ্গে বালি মিক্সড করে ক্যানভাসে দিয়েছি, তার উপর আমি অ্যাক্রালিক কালার দিয়ে বুদ্ধটা এঁকেছি। এই যে এই শিল্প প্রদর্শনীর মাধ্যমে সমাজকে কি বার্তা দেবে বা নতুন প্রজন্মকে কি দেবে? আমি একটা নতুনত্ব করার চেষ্টা করেছি, যে যে বালি দিয়ে ক্যানভাসের উপর করেছি, এমনকি মানে একটা যে আঁকাকে একটা যে সবার মাধ্যমে তুলে ধরা, যে সবার মধ্যে যে আঁকার প্রসার, এইটা আমি চেয়েছি। আর শিল্প আপনার কাছে শিল্প আমার কাছে নেশা। আমি অন্য পেশার সঙ্গে যুক্ত, কিন্তু আমি নেশাটা এমন যে আমাকে আঁকাটা টেনে নেয়। শিল্প মানে শুধু রঙের সমাহার নয়, শিল্প মানে অনুভূতি। আজাদ হিন্দ আর্ট গ্যালারিতে ভিক্টর ভিজুয়াল আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত হচ্ছে 12 থেকে 14 জুন, এবং আজ হলো তার শুভ উদ্বোধন। এবং একটা কথা বলে রাখতে চাই যে এই শুভ উদ্বোধনে যে শিল্পীদের হাতে যে সার্টিফিকেটটি দেওয়া হলো সেটা কিন্তু একেবারে হ্যান্ডমেডেড, বলা চলে হাতে লেখা। তো বুঝতে পারছেন এই আজাদ হিন্দ আর্ট গ্যালারিতে একেবারে শিল্পীদের সমাহার বোঝাই যাচ্ছে। এবং একবার বলবো যে 12 থেকে 14 জুন বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত যদি আপনার হাতে টাইম থাকে, কিছুটা হলেও সময় থাকে, একবার হলেও এই উত্তরপাড়ার আজাদ হিন্দ আর্ট গ্যালারিতে ঘুরে যাবেন। কথা দিচ্ছি একদম খারাপ লাগবে না। আপনারা দেখছেন এবার কথা হবে চ্যানেল, আপনাদের সঙ্গে আমি সুমিতা। জয় হিন্দ।